ক্লিকবেট। আজকাল চারদিকে কেবল শব্দের কোলাহল, অথচ কোথাও কোনো ভাষা নেই। স্ক্রিন জুড়ে ভেসে ওঠে চটকদার সব মলাট, সস্তা সব শিরোনাম। চমকে উঠবেন, আটকে উঠবেন, কিংবা কি ঘটেছিল সেই রাতে। ভিউ আর ক্লিকের এই সস্তা বাজারে তথ্যের জাতাকলে পিষ্ট হয়ে প্রতিদিন আত্মহত্যা করছে সংবাদের রুচি। প্রতিদিন লাইক আর অ্যালগরিদমের খাঁচায় বন্দী হচ্ছে আমাদের বিবেক। অথচ আজ থেকে ঠিক 1 শতাব্দী আগে এই বাংলার বুকে একজন সম্পাদক বসেছিলেন, যার কলম থেকে কোনো সস্তা চটক বের হতো না, বের হতো অগ্নিশলাকা। আমরা তাকে বিদ্রোহী বলি, আমরা তাকে চিলতে আকাশে ওড়া খ্যাপা ধূমকেতু বলি, কিন্তু আমরা কয়জনই জানি খবরের কাগজের এই ধুলোবালি মাখা পাতায় একটি শিরোনাম তিনি কিভাবে কবিতার চেয়েও সুন্দর করে, চাবুকের চেয়েও ধারালো করে তুলেছিলেন। তিনি কাজী নজরুল ইসলাম। যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। আমার চোখে ভাসছে 1920 সালের সেই ধুলোওড়া কলকাতার সাজবেলা। শেরেবাংলা একে ফজলুল হক আর কমরেড মুজাফফর আহমেদের সাথে তরুণ নজরুল সাজাচ্ছেন সান্ধ্য দৈনিক নবযুগ পত্রিকার পাতা। কমরেড মুজাফফর আহমেদ তার কাজী নজরুল ইসলামের স্মৃতিকথা গ্রন্থে লিখে গেছেন সে জাদুর ইতিহাস। যখন জেলের ভেতর ভারতীয় বন্দীদের উপর ব্রিটিশদের চাবুক চলত, নজরুল তখন নিছক খবরের বিবরণ লিখতেন না। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আধ্যাত্মিক গানের লাইন ভেঙে সেই পূজার ঘরে এক অমুক রাজনীতির চাবুক মেরে শিরোনাম করতেন। তিনি লিখলেন, তোমারই জেলে পালিছ ছেলে, আমি ধন্য ধন্য হে। কি নির্মম সে ব্যঙ্গ, কি রুচিশীল সেই প্রতিবাদ। তিনি পুরাণের পাতা থেকে কংস রাজাকে টেনে এনে ব্রিটিশদের সিংহাসনে বসিয়ে খবরের মাথায় লিখে দিতেন, গোকুলে বাড়িয়েছে যাহা কংসের জম। আবার যেখানে রক্ষকী ভক্ষক সে বিচার ব্যবস্থায় ভণ্ডামি উপহাস করতে লোকায়ত ছড়ার সুরে সুর মিলিয়ে লিখতেন, বিড়ালে খাইল দুধ কে করিবে রায়। নজরুল তো থামবার পাত্র ছিল না। 1922 সালের আগস্টে যখন তার নিজের একক সম্পাদনায় আকাশের ডানা মেলল অর্ধ সাপ্তাহিক ধূমকেতু, তখন প্রথম সংখ্যার সম্পাদকীয়র শিরোনামেই তিনি লিখলেন, ধূমকেতুর পথ। বাংলা একাডেমির নজরুল রচনাবলীর সাংবাদিকতার খণ্ড সাক্ষী দেয়, ভারতবর্ষের ইতিহাসে তিনি প্রথম সম্পাদক যিনি বুক ফুলিয়ে খবরের কাগজ পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন। ব্রিটিশদের অত্যাচার দেখে কোনো কূটনৈতিক ভাষা নয়, স্রেফ এক শব্দের শিরোনামে তিনি লিখে দিতেন কষানিগাত কিংবা চাবুক। আর যখন 1925 সালের ডিসেম্বরে মেহনতি মানুষের লাঙল ধরলেন, চালের সংকটে ক্ষুধার্ত মানুষের হাহাকার দেখে ভাগ্যবাদী বাঙালির সপাটে চর মেরে শিরোনাম করলেন, কারখানা বন্ধ, পেটে অন্ন নাই। একে শুধু নিয়তি? ডক্টর রফিকুল ইসলামের নজরুল নির্দেশিকার পাতা উল্টালে গা শিরে ওঠে। এটা দেখে যে এই লাঙল পত্রিকার প্রথম পাতায় লিড নিউজ কোনো খবর ছিল না, আস্ত একটা কবিতা দিয়ে তিনি শিরোনাম করেছিলেন, সাম্যবাদীর মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। খবরের কাগজের পাতায় কবিতার এমন মহিমান্বিত অভিষেক পৃথিবীর ইতিহাসে বিরল। পরবর্তীতে গণবাড়ির পাতায় দাঁড়িয়ে রাশিয়ান গোকির মা উপন্যাসকে যখন তিনি বাংলায় রূপান্তর করলেন, তখন শিরোনাম দিলেন, মা সর্বহারাদের জননী। আর যখন 1926 সালে কলকাতার রাজপথে হিন্দু মুসলমানের রক্তে ভেসে গেল, অন্য সব পত্রিকা যখন সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছিল, নজরুল তখনই দুই ধর্মের দেয়াল ভেঙে বজ্রকণ্ঠে শিরোনাম লিখলেন, মন্দির ও মসজিদ। আর তার নিচেই এঁকে দিলেন, মানুষের রক্তে আজ দেবতার উপাসনালয় অপবিত্র। এমনকি খেতাবলোভী চাটুকারদের বিদ্ধ করতেও তার কলম হাসত। তিনি অবলীলায় শিরোনাম করতেন, লেজুরধারী খাঁ সাহেব ও রায় বাহাদুরের খাঁচায় বন্দি জীবন। এই যে 10টি ঐতিহাসিক প্রমাণ, এই যে 10টি আগুনের টুকরো, এর আজ আমাদের কিসের জানান দেয়? আজ যখন আমাদের নিউজ রুমগুলো কর্পোরেট ভিউ আর রিচের দাসত্বে বন্দি, পাঠককে কেবল একটা ক্লিক করানোর জন্য আমরা যখন প্রতিদিন সংবাদের বিশ্বাসযোগ্যতা আর ভাষার মর্যাদাকে বলে দিচ্ছি, তখনই 100 বছর আগের এই বাবরি দোলানোর লোকটা আমাদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় নজরুল ইসলাম। নজরুল ইসলাম আমাদের শিখিয়েছিলেন সাংবাদিকতা কোনো সস্তা সার্কাস নয়। এই রুচি,
আর প্রতিবাদের এক পরম শিল্প। খবরের শিরোনামে যেমন তথ্যের ধ্রুব সত্য থাকতে হয়, তেমনি তাতে সাহিত্যের নান্দনিকতা আর অন্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভের আগুনও থাকতে হয়, যা পাঠককে কেবল নিউজটি পড়তে বাধ্য করে না, বাধ্য করে সমাজকে নিয়ে নতুন করে ভাবতে। আর সস্তা প্রতিযোগিতার যুগে শিরোনামের জাদুকর কাজী নজরুল ইসলাম আজও আমাদের মুক্ত, স্বাধীন ও আপোষহীন সাংবাদিকতার সবচেয়ে বড় বাতিঘর।